আপনারা সম্প্রতি 2-1 বছরের ভিতরে এই গাড়ি নিয়ে বালির টোল বলুন বা ওই জাতীয় কোনো টোল পেরিয়েছেন? কারা একটু হাত তুলে দেখান তো। এই তুই আবার টোল পেরুলি কবে? সোনার ছেলে, কারা কারা পেরিয়েছেন টোল? এই মাত্র একজন টোল পেরিয়েছে। আর আমাদের তো এই এখন যে হুজুর এসছে টোল পেরিয়ে এসছে। এই খোকা, আমি ওই জায়গায়ও আমার মাথা হ্যাট হয়ে গেছে টোলে গিয়ে। আগে টোলে টাকা নিত ক্যাশে, আর এখন টোলে টাকা নেয় কিভাবে জানেন? ওই আমাদের গাড়ির সামনে সব ফাস্ট্যাগ মারা আছে, আর ওতে মোবাইলের মতো টাকা মারতে হয়। ওই টোলে গেলে তোমার ওই ফাস্ট্যাগে যদি টাকা থাকে সবুজ বাতি জ্বলবে আর হেইও লাঠি উঠবে। মাল যদি না থাকে সবুজ লাইট হবে না, হেইও লাঠি উঠবে না। ওখানেও আমি শিক্ষা নিয়েছি। আল্লাহ কিয়ামতের ময়দানে আমল যদি না থাকে সবুজ লাইট তো জ্বলবে না, লাঠি তো উঠবে না। বাস্তব বলছি না অবাস্তব বলছি? কিয়ামতের ময়দান নেক আমল যদি না থাকে গ্রিন সিগন্যাল পাওয়া যাবে? আল্লাহ কিয়ামতের ময়দানে আমল নামা উড়িয়ে দেবেন। কারো আমল নামা সামনের দিক দিয়ে কোন হাত? ডান হাত। আর কারো আমল নামা কোন হাত? যারা ডান হাতে পাবে ওদের আখেরাত আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন হাতে আমল নামা পাবো এখন তো বলা যাবে না বাপ। ভয় আছে না নেই? হ্যাঁ, তুই যে আমল নামা নিবি এই হাতে কি করেছিস একটু ভাবগে যা। ডান হাতে আমল নামা তুই পাবি কি করে? হ্যাঁ, গরিব যদি অপরাধ করে গরিবের অপরাধে সাজা হয়, ধনী যদি অপরাধ করে মাল ধামা চাপা দেওয়া হয়। আমি বলি সব দৃষ্টি চাপা দিলি, আল্লাহর দৃষ্টি কি চাপা দিতে পারলি নাকি? যাবে? হ্যাঁ, এইরকম ওয়াজ করতেছি, এরকম স্টেজের পিছনে দুমদাম মারামারি হচ্ছে। তাই বলছি খোকা কি হয়েছে রে? তা বলছে হুজুর ওইসব ছেলে মেয়েরা সব ঘুরছিল, একটা ছেলে নাকি একটা মেয়ের দিকে চোখ মেরেছে, ও মাল ধরে পেরেছে। আমি পুঁতে ফেল, চালা। আগে ওয়াজ করেছি মেয়েদের দিকে চোখ মারা যাবে না, আগে ওয়াজ করেছি লটারির টিকিট কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না। এখন ঘুরিয়ে দিয়েছি, যত পারিস সুদ খা, যত পারিস গাঁজায় দম দে, যত পারিস মদ খা, যত পারিস মেয়েদের দিকে ফিরে চোখ মার। তবে একটা কথা বলেছি, আল্লাহ যেন না দেখে। পারবে? যত পারিস চালা। তবে আমার শর্ত একটা, কি সেটা? আল্লাহ জানো। আমি শাহানুর আলম, আমার বক্তৃতার বয়স এই 26-27 বছর। কতদিন বললাম? এই 26-27 বছর ওয়াজ করছি আমি তখনো মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগের থেকে আমি মাহফিল করি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় ভর্তি হলেন না, আপনি ওয়াজ করলেন কি করে? আমার বংশে আলেম আছে, আমার দাদুজি বড় আলেম ছিলেন, আব্বাজি আলেম, চাচাজি আলেম। আমার দাদুজি মাহফিল করতেন, আব্বাজি মাহফিল করতেন, চাচাজি মাহফিল করতেন। দাদুজি কবরে চলে গেছে, আব্বাজি কবরে চলে গেছে, চাচা যান হায়াতে আছেন। তো আমি আমার আব্বাজানের সঙ্গে আমি তালবেলেম হয়ে যেতাম। আপনারা তালবেলেম বোঝেন তো? ওই তালবেলেম হয়ে যেতাম। তখন আব্বাজান মাহফিল যেতেন, মাহফিল সাইকেলে করে যেতেন। আমি এখান থেকে
অনেক বছর আগের কথা বলছি। তখন বিয়েতে একটা সাইকেল দিলে মানুষ দেখতে আসতো। তো মনে করুন আজকের এখানে আমার আব্বাজানের মাহফিল আছে, আব্বাজানের সঙ্গে আমি তালবেলে হয়ে এসছি, আব্বা ওয়াজ করছেন আর আমি আপনাদের মতন শ্রোতা সেজে ওই নিচে বসতাম, আর আব্বার ওয়াজগুলোকে এই জায়গায় ক্যাসেট করতাম যা ওয়াজ করতেন। আর ঠিক তার পরের দিনে যেখানে আব্বাজানের মাহফিল হতো, ওই আব্বাজানের আগে আমি 10 মিনিট 15 মিনিট করে উঠতাম, আর ওই যে গত দিনে আব্বাজানের যে ওয়াজ শুনেছিলাম ওই ওয়াজটা ওই জায়গায় নকল করে দিতাম। তারপরে কি করলাম, আমাদের বাড়িতে অনেক গরু ছিল, গরু আমি আগে গরু চড়াতাম মাঠে। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, মাঠে গরু চড়াতাম। আপনারা কি আমাকে ঠাট্টা করবেন? আল্লাহর নবী কি চড়াতেন বলুন, কি চড়াতেন? আমি আমার জীবনে নবীর একটা সুন্নাত আদায় করেছি। আমার জীবনের শুরুতে নবীর একটা সুন্নাত আদায় করেছি। তো আমি হচ্ছি আমার গরুর রাখাল, আর এইরকম অন্য অন্য গরুদের রাখাল আছে। তো ওই আব্বাজানের মাহফিল শুনে ওই মাঠে গিয়ে রাখালদেরকে বলতাম, এই আমার সামনে বস, আর আমি ওয়াজ করছি শোন। রাখালদেরকে নিয়ে আমি ওয়াজ করতাম, আর যে রাখাল ওয়াজ শুনবে না, বদমাইশি করবে, দুমদাম মারতাম, ওয়াজ শোন। এইভাবে আমার জীবনের বক্তৃতা শুরু। তারপরে আমার ওই আব্বাজানের সঙ্গে ঘুরে ঘুরে সর্বপ্রথম আমাকে 5 টাকা নজরানা দিয়েছিল। ওই 5 টাকা নিয়ে গভীর রাতে বাড়ি ফিরে এসে মায়ের হাতে দিলাম। মা 2 চোখ ভরা চোখের পানি নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। তারপরে আমাকে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় আব্বাজান ভর্তি করলেন। 11 বছর পড়াশোনা করলাম, 2002 সালে টাইটেল পাস করলাম। সেখান থেকে মাহফিল শুরু চলছে। এই 26-27 বছর ওয়াজ করছি। এই 26-27 বছর বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। ছেলে মেয়ে পিকনিকে চলে গেছে, 1 সপ্তাহ পরে পিকনিক করে ফিরতেছে। ও মেয়ে ভালো আছে? কথা বলে না। আমরা তো প্রতি রাতে আল্লাহ এক জায়গায় ঘোরায়, এক জায়গায় গিয়ে যে সমস্ত কথা শুনছি, বলছে হুজুর আমাদের গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছে, 3 মাস পরে বাচ্চা হয়েছে। হ্যাঁ, 3 মাসে বাচ্চা হয়? ও বাচ্চা কোথাকার বাচ্চা? ওই পিকনিক থেকে প্রোডাকশন নিয়েছে আর স্বামীর ঘরে এসে ডেলিভারি দিয়েছে। ওসব পিকনিকের মাল, মেলার মাল। এই আমার রস কিন্তু সকলে সহ্য করতে পারে না। এই যে এই শীতের সময় সব মেলা হয় না, মেলা, মিলন মেলা, মেয়ে ছেলে আর বেটা ছেলের গুতুগুতি, ওইসব 3 মাসের বাচ্চা হচ্ছে ওই মেলার থেকে প্রোডাকশন আর স্বামীর বাড়ি ডেলিভারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন। তো এই মাহফিলটার ইতিহাসটা আপনাদেরকে বললাম। আমি সেই দিকে লক্ষ্য করে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা, প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মুবারক আমি তিলাওয়াত করেছি। আল্লাহ আমাকে কিছু আলোচনা করা তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন।